জয়পুরহাট জেলার আক্কেলপুর কলেজ বাজার ও হাটে রসিদবিহীন অতিরিক্ত টোলের টাকা আদায়ের পাশাপাশি ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিকট টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে সবার মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, 1 নম্বর খাজনা নাই বেশি, তারপর আবার পটলের আবার 2 কেজি 3 কেজি আলু আগুন মাছ বেশি, 42 কেজি মন আগুনও বেশি 42 কেজি মন। মাছের আমি একজন ব্যবসায়ী, প্রত্যেকটা পিক আপের মাছের খাজনা নেওয়া হয় 150 টাকা, আর ভুটভুটির নেওয়া হয় 130 টাকা, আর এমনি লোকাল ভ্যান এবং অটো 50 টাকা থেকে 80 টাকা পর্যন্ত খাজনা নেওয়া হয় বাজারে, মাছ বাজার। না, কোনো রসিদ ছাড়া, কোনো রসিদ নাই, এমনি মুখে যা কয় তাই, রসিদ ছাড়া টাকা নেই। কলেজ বাজার হাটে আমাদের ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে খাজনা তোলা হয়, সেখানে তাদের কোনো চাটও নেই। বলে আমরা যদি কোনো রসিদ চাই তারা রসিদও দেয় না। বলে এরই কোনো একটা সমাধানে আমরা দূরত্ব কোনো একটা সমাধান চাই। ক্রেতা এবং বিক্রেতা যে কোনো এক পক্ষ টোল দেবেন, এ বিষয়ে বাজারে মাইক হাতে সকলকে সচেতন করছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান টুটুল হোসেন। এখানে লেখা আছে, যাই ক্রেতা যাই দিবে, যেমন চাউল আপনি বিক্রি করবেন, আপনি দিতে হবে না, যাই কিনে নিবে তাই হচ্ছে দিবে, সবসময় ক্রেতা লেখা আছে। জানতে পারে যে হাটে উভয় পক্ষ থেকে খাজনা নেওয়া হয় কৃষক এবং আড়তদারের কাছে, সেটা জানতে পেরে এটা আমি মানুষকে সচেতন করার জন্য হাটে এসেছি, যাতে যেন উভয় পক্ষ থেকে কোনো খাজনা যেন না নেওয়া হয় তারই প্রতিবাদে আমি লোকজনকে আমি বলতেছি, আপনারা আড়তদারকে বলতেছি আপনার যে কোনো এক পক্ষ থেকে খাজনা নেবেন, এটা জন্যে আমি জনগণের পাশে এসেছি। ভাইস চেয়ারম্যান যে বিষয়টা নিয়ে হাটের মধ্যে মাইকিং হয়েছে, আমরা হাট কর্তৃপক্ষ থেকে আমরা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে কথা বলছি, আমরা চার্টের মাধ্যমে আপনি পুরো হাটের কালেকশন করতেছি, আশা করি ইনশাআল্লাহ দ্রুততম সব সমাধান হবে। এই হাট ও বাজারের টোলের বিষয়ে সমস্যা সমাধানের পাশাপাশি কৃষকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী। হাটের খাজনা যে খাজনা আছে, অনেকের কাছ থেকে সেই খাজনাটা উঠানোই হয় না, যেমন রডের খাজনা, সিমেন্টের খাজনা, মুরগির ফিডের খাজনা, এগুলোর খাজনা নেওয়াই হয় না। আর যে খাজনাটুকু আমরা উঠাই, যদি 20 টাকা খাজনা ধরা থাকে কাঁচামালের খাজনা, 10 টাকা খাজনা নেওয়া হয় কৃষকের কাছে, আর 10 টাকা নেওয়া হয় আড়তদারের কাছে। এটা ভাগ করে নেওয়া হয়। যদি কৃষকের কাছে 20 টাকা নেওয়া হয়, এটা কৃষকের কাছে বার্ডেন মনে হয় আমার কাছে। এই জন্য আমি এইটা আমার পৌরসভায় হাটের মতো আমি এটাই করেছি যে 10 টাকা কৃষকের এবং 10 টাকা যে কিনবে সে দিবে, এই 20 টাকা পূরণ করে দিবে, তাহলে কৃষকও বাঁচলো, আড়তদার যারা তারাও বাঁচলো। এইভাবেই আমরা খাজনা উঠাই। এবং অনেক জায়গায় দেখা যায় সাপ্তাহিক আমার প্রতিদিনের টাকা আছে দোকানদারের কাছে, এই খাজনাটুকুও কিন্তু আমরা প্রতিদিন উঠাই না, প্রতি সপ্তাহে একটা হাটের দিন করে এই খাজনাটুকু উঠাই। আমরা আক্কেলপুর পৌরসভার হাট প্রতি স্বচ্ছতার সহিত আমরা এখানে পরিচালনা করি। এরপরেও যদি কোনো কলেজ বাজার হাট নিয়ে, পৌরসভার হাট নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আমরা যারা মাল কিনে আড়তদার তাদের কাছে অতি সত্বর বসে যেটা করলে ভালো হয় কৃষকের জন্য, যা করলে ভালো হয় আমরা সেটাই করব।